সেই ধর্মতলা, সেখানেও আশা কর্মীদের বিক্ষোভ। ধর্মতলায় আইসিডিএস কর্মীদের আন্দোলন চলছে, দেখছেন সেই ছবি। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তাদের। ধর্মতলায় তারা রাস্তায় বসে পড়েছেন। ধর্মতলায় আইসিডিএস কর্মীদের আন্দোলন। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছেন, পথে বসে সেখানে আন্দোলন করছেন। দেখছেন সরাসরি সেই ছবি। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি তাদের দাবি, আর সেই দাবিতেই তারা ধর্মতলা চত্বরে তারা রাস্তায় বসে তারা অবরোধ করছেন। ধর্মতলার আইসিডিএস কর্মী, মহিলা কর্মীরা, দেখছেন সেই ছবি। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি তাদের দাবি। সপ্তাহে প্রথম দিন এবং সোমবার কর্মব্যস্ততার একটা দিন। সেই দিনেই ধর্মতলার আইসিডিএস কর্মীরা সেখানে আন্দোলনে সামিল হয়েছেন। দেখছেন প্রচুর মহিলা যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন, তারা ধর্মতলা আইসিডিএস কর্মীরা তারা আন্দোলনে সামিল হয়েছেন। রাস্তায় বসে তারা আন্দোলন করছেন। সপ্তাহে প্রথম দিন স্বাভাবিকভাবেই ভোগান্তির এক শেষ। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তাদের। রাস্তায় পথে বসে তারা তাদের দাবির আদায়ের জন্য তারা রাস্তায় বসেছেন। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি তাদের দাবি। উজ্জ্বল রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্মতলায় বিক্ষোভ, কি পরিস্থিতি এখন উজ্জ্বল? এখানে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কার্যত ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে এবং এখানে মিড ডে মিল কর্মীদের যে রন্ধন কর্মীরা রয়েছে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবি যে তাদের সরকারি কর্মীদের যে মান, সেই মান দিতে হবে। একই সঙ্গে বেতন 26,000 টাকা দিতে হবে। মিড ডে মিলের যে মান, সেই মানও কিন্তু বাড়াতে হবে। অন্য সব মিলিয়ে বলা যেতে পারে যে এখন বেশ কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে এবং নেতৃত্বের সঙ্গে প্রশাসনের দফায় দফায় বৈঠক চলছে, কিন্তু এ ধর্মতলা চত্বর যে অবরুদ্ধ হয়ে রয়েছে, এর ফলে জওহরলাল নেহরু রোড, রানী রাসমণি রোড, লেনিন সরণি এবং এসএন ব্যানার্জি রোড, এই কতগুলো রাস্তার উপরে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মূলত জওহরলাল নেহরু রোড এবং রানী রাসমণি রোড কিন্তু কার্যত বন্ধ হয়ে পড়েছে। এখন এই বিক্ষোভকারী এই রাস্তার উপর এখনো পর্যন্ত বসে বিক্ষোভ প্রদর্শন করছে।